নমস্কার, আমি সোমা। আজ আমি তোমাদের ক্লাস 8-এর কোষে দেখে 11 শতকরা অঙ্কগুলো করাবো। শতকরা আমি আগের ভিডিওতে 7 পর্যন্ত করিয়ে দিয়েছিলাম। যারা এখনো দেখোনি বা করা হয়নি তারা আগের ভিডিওটা দেখে নিতে পারো, আমি ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দিব। আচ্ছা, তাহলে আজকে আমাদের শুরু হবে 8 নম্বর থেকে। তাহলে 8 নম্বর অঙ্কটা কি আছে দেখি। 8 নম্বরটা বলেছে যে সাধারণ বায়ুতে নাইট্রোজেন, অক্সিজেন আর কার্বন ডাই অক্সাইডের পরিমাণ যথাক্রমে এই পার্সেন্টগুলো বলে দিয়েছে। তাহলে 25 লিটার বায়ুতে কতটুকু, কোন গ্যাস কতটুকু করে আছে, ঠিক আছে। টোটাল বায়ু বলেছে 25 লিটার, আর 25 লিটার বায়ুর মধ্যে এই যে পার্সেন্টগুলো যে দিয়েছে, তো এই পার্সেন্ট ওয়াইজ কত করে গ্যাস আছে, মানে পরিমাণটা বের করতে বলছে, ঠিক আছে। আমাদের এখানে গ্যাসের পার্সেন্টেজগুলো দিয়েছে, আমাদের এগুলোকে মানে লিটারে এনে দেখাতে হবে যে এই বায়ুর মধ্যে কত লিটার করে প্রত্যেকটা গ্যাস আছে। তাহলে তোমরা এমনি পার্সেন্ট ভাঙা জানো কিভাবে ভাঙতে হয়, মানে শতকরাটাকে। তাহলে 25 লিটার বায়ুতে ফার্স্টে বলেছে নাইট্রোজেন। 25 লিটার বায়ুতে নাইট্রোজেন আছে, দেখো 25 লিটার এ আছে, এ উচ্চারণ হচ্ছে, তাহলে ইন্টু নাইট্রোজেন শতকরা কত ছিল 75.6, তাহলে কত হচ্ছে 75.6 বাই 100, যেহেতু পার্সেন্ট ছিল তার জন্য এখানে 100। তাহলে এবার আমি নিচে 10 নিয়ে আনছি, 4 দিয়ে কাটলে হয় তাহলে কত হচ্ছে 189/10, মানে হবে 18.9 এত লিটার। তাহলে সেম ভাবে আমরা করব, আমি আর নেক্সট গুলো করে দেব না। তাহলে 25 লিটার বায়ুতে এবার অক্সিজেন বের করব আমরা, ঠিক আছে। তাহলে অক্সিজেন আছে সমান কত, সেম ভাবে 25 ইন্টু অক্সিজেন কত পার্সেন্ট আছে 23.04, তাহলে এত পার্সেন্ট বলেছে তার জন্য 100, এখানে পয়েন্ট উঠাচ্ছি তার জন্য 100 আবার যাচ্ছে। এবার তোমরা এটা কাটাকাটি করবে, তাহলে যেটা বেরোবে সেটা হচ্ছে লিটার। দেন নেক্সট যেটা আছে সেটা হচ্ছে কার্বন ডাই অক্সাইড। একদম সেম ভাবে 25 লিটার বায়ুতে কার্বন ডাই অক্সাইড আছে, কার্বন ডাই অক্সাইড আছে সমান 25 ইন্টু কার্বন ডাই অক্সাইড মানে 1.36 বাই পার্সেন্ট ছিল জন্য নিচে 100, আর উপরে এটা কাটাকাটি করব, তো সেই জন্য আমি এখানে 100, তোমাদের যদি একদম ডিরেক্ট করতে পারো করে নেবে। এখানে আমার সুবিধার জন্য আমি পয়েন্ট উঠিয়ে নিচে 100 আনলাম। তাহলে এবার কাটাকাটি করবে, এটা এখানে হয় 3 4 12, 13 4 4 16, তাহলে হবে হচ্ছে 0.34 এত লিটার। তাহলে বলেছিল যে 25 লিটার বায়ুতে কোন গ্যাস কতটুকু আছে। তাহলে 25 লিটার বায়ুতে দেখো বেরিয়ে গেছিল নাইট্রোজেন এত লিটার, অ্যান্সার এটা। হাইড্রোজেন, তোমরা অক্সিজেনটা বের করবে, আর কার্বন ডাই অক্সাইড হচ্ছে এত লিটার। আচ্ছা, নেক্সট আসছি 9 নম্বরে। 9 নম্বরে বলেছে যে তৃষা মিলন দাদার বইয়ের দোকান থেকে একটি বই কিনলো। তৃষা মিলন দাদার বইয়ের দোকান থেকে একটি বই কিনলো। মিলন দাদা বইয়ের উপর লেখা দাম, বইয়ের যে লেখা দামটা আছে পরপর পর্যায়ক্রমে কি করেছে 10% আর 15% করে ছাড় দিয়েছেন। তবে বইটির উপর লেখা দাম যদি 200 টাকা হয় তাহলে মিলন দাদা তাকে কত টাকা ছাড় দিয়েছে। দেখো বইটির প্রিন্টের প্রাইস মানে বইটার উপর লেখা দাম কত 200, ফার্স্টে কত টাকা ছাড় দিয়েছে 10%, আচ্ছা সরি, ফার্স্টে কত পার্সেন্ট ছাড় দিয়েছে 10%, দেন কত দিয়েছে 5%, ঠিক আছে। তাহলে 9 নম্বরে আসছি, বলেছে বইটির লেখা দাম সমান বলেছে 200 টাকা। ফার্স্টে কি বলেছে 10% তাকে ছাড় দিচ্ছে, ঠিক আছে। তাহলে 10% যদি ছাড় দেয়, তাহলে 10% ছাড় দেওয়ার পরে বইটার দাম কত হবে দেখছি। তাহলে 10% ছাড় দেওয়ার পর বইটির দাম হয় সমান বইটির দাম আগে কত ছিল 200, ছাড় দিচ্ছে জন্য কি হচ্ছে মাইনাস,
কত টাকার উপর 10% ছাড় দিচ্ছে? 200 টাকার উপর। তার মানে 200 ইন্টু কত? 10/100। তাহলে 200 মাইনাস 20, তাহলে এখানে কত হচ্ছে আমাদের? 180 টাকা। তাহলে 10% ছাড় দেওয়ার পর বইটার দাম কত হচ্ছে? 180 টাকা। ঠিক আছে, এবার বলেছে যে 5% আবার ছাড় দিচ্ছে। তাহলে দেখো এই যে 5% ছাড়টা দিবে সেটা কার উপরে দিবে? এখন কিন্তু 200 টাকার উপর দিবে না, কার উপরে দিবে? 180 টাকার উপর। কারণ তোমরা এরকম অনেক মানে লোককে দেখেছো যে, মানে আমরাও করি অনেক সময়, যে ধরো দোকানদার একটা প্রিন্টেড প্রাইসের উপর একটা ছাড় দিল, তারপরে আবার দোকানদারকে রিকোয়েস্ট করলাম যে আরেকটু ছাড় দিন, আরেকটু ছাড় দিন। তো তারপরে কি করে, দোকানদার যে ছাড়টা দিয়েছিল, ধরো যদি 200 টাকা হয়, আমাকে ফার্স্টে বললে 180 টাকা দিন। তারপরে আমি আবার যখন রিকোয়েস্ট করব, তারপরে কি করবে, এই 180 টাকা থেকে আবার কমাবে আমাদের। ঠিক আছে, তাহলে সেই জন্য আমরা কি করব, 5% যে ছাড়টা দিচ্ছে সেটা কার উপরে দিবে এবার? 180 টাকার উপরে। 5%, বা এখানে লিখবে আবার 5% ছাড় দেওয়ার পর বইয়ের দাম সমান সমান কত? 180 টাকার উপর ছাড় দিচ্ছে। ছাড় দিচ্ছে জন্য কি মাইনাস 180-র উপরে 5% আমাদের ছাড় দিচ্ছে। তাহলে এখানে হয় হচ্ছে 9, তাহলে হবে আমাদের 172 এত টাকা। তাহলে এবার আমরা কি করব, মানে আমাদের 10% ছাড় দিয়ে এটা, তারপরে তার উপরে আবার 5% ছাড় দিয়ে আমরা লাস্ট কত পেলাম? 172। তাহলে আমাদের জিজ্ঞেস করেছে যে তৃষা মিলনদাকে কত টাকা দিল, মানে এই ছাড়টা দেওয়ার পর তৃষা মিলনদাকে কত টাকা দিচ্ছে। তাহলে তৃষা কত টাকা দিচ্ছে মিলনদাকে বইটা কেনার জন্য? 172 টাকা। তাহলে অতএব অ্যান্সার লিখবে তৃষা মিলনদাকে 172 টাকা দিল। ঠিক আছে, এবার আমরা 10 নম্বর অঙ্কে আসছি। 10 নম্বরটা বলেছে যে একটি বর্গক্ষেত্রের প্রতিটি বাহুর দৈর্ঘ্য 10% করে বাড়ালাম, ওই বর্গক্ষেত্রের ক্ষেত্রফল শতকরা কত বাড়লো সেটা ত্রৈরাশিক পদ্ধতিতে হিসাব করতে বলেছে। এই অঙ্কগুলো আমরা দুটো পদ্ধতিতে করতে পারি, একটা পুরোটা 100 ধরে অথবা x ধরে করতে পারি। 100 ধরে করলে একটু ছোট হয় অঙ্কটা। চলো আমি 100 দিয়ে দেখাচ্ছি, তারপরে x ধরে কিভাবে করবে সেটাও বলে দেব। বাহুটা কত, মানে বর্গক্ষেত্রের বাহুটা কত সেটা আমরা জানি না। ঠিক আছে, তো শতকরা টোটাল মানে আমরা কি জানি? সবসময় 100 জানি। তাহলে আমরা ধরে নিচ্ছি যে ধরি বর্গক্ষেত্রের বাহুটা কত? 100। ধরি বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য সমান সমান 100 একক। আমাদের অ্যান্সার চেয়েছে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল শতকরা কত চেঞ্জ হচ্ছে। তাহলে ক্ষেত্রফলে চেঞ্জ বলেছে, তাহলে আমরা এখানে বর্গক্ষেত্রের ক্ষেত্রফলটাও আগে বের করে নিচ্ছি। ক্ষেত্রফল সমান সমান ফর্মুলা কি? বাহু স্কোয়ার। 7-এ করেছে এটা, বাহু স্কোয়ার। তাহলে কত হয় এখানে? 3, 4। তাহলে এত বর্গ একক, কারণ ক্ষেত্রফল করতে গেলে সবসময় বর্গ দিতে হয় এখানে। তাহলে ফার্স্টে বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য কত ছিল? 100। তারপরে ক্ষেত্রফল কত হচ্ছে ওই টাইমটাতেই? ফার্স্টে 10,000 বর্গ একক। এবার বলেছে যে বর্গক্ষেত্রে প্রতিটা বাহুকে 10% করে বাড়াচ্ছি, তাহলে প্রতিটি বাহু 10% বাড়ালে হয় সমান সমান বাহু কত আছে? 100। তাহলে 100 বাড়াচ্ছি জন্য কি প্লাস 100 ইন্টু, মানে 100-র উপরে 10% বাড়াচ্ছি সেই জন্য কত? 100। তাহলে কত হচ্ছে? 100 প্লাস 10 মানে কত হয় এখানে? 100 প্লাস 10 মানে 110 এত একক। মানে 10% বাড়ানোর পরে আমাদের কত হচ্ছে? 110 একক। তাহলে অতএব বাহুর দৈর্ঘ্য বাড়ানোর পর বাহুর দৈর্ঘ্য, বা শর্টে লিখছি অতএব এখন ক্ষেত্রফল সমান সমান, অতএব এখন ক্ষেত্রফল সমান সমান, এখন বাহুর দৈর্ঘ্য কত? 110। তাহলে এখন ক্ষেত্রফল কত হবে? বাহু স্কোয়ার, মানে 110 স্কোয়ার, 121,000 এত বর্গ একক। এবার আমাদের বলেছে যে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাচ্ছে, সেটা কত বাড়ছে সেটাকে আমাদের বের করতে হবে কিসে? ত্রৈরাশিক পদ্ধতিতে বের করতে হবে। তাহলে দেখো পূর্বে ক্ষেত্রফল কত ছিল? 10,000, আর এখন ক্ষেত্রফল কত হচ্ছে? 12,100। তাহলে ক্ষেত্রফল অ্যাকচুয়ালি বাড়ছে কত সেটা দেখি। অতএব ক্ষেত্রফল বৃদ্ধি সমান সমান কত? 121,000 মাইনাস
এত, তাহলে হচ্ছে 2100 এত বর্গ একক। আমাদের এটা ত্রৈরাশিকে করতে বলেছে, তো পরীক্ষার সময় যদি উল্লেখ করেই দেয় ত্রৈরাশিকে করতে হবে তো ত্রৈরাশিকেই করে দেখাতে হবে, আর যদি উল্লেখ না করে তাহলে তোমরা নর্মাল প্রসেসে করতে পারো। তো ত্রৈরাশিকে একটু বড় হয় জিনিসটা। তাহলে ত্রৈরাশিকে আমরা সাজাচ্ছি যে ক্ষেত্রফল বৃদ্ধি। আচ্ছা, আমি আগে একটু দেখিয়ে যে যদি ত্রৈরাশিক না বলতো এখানে তাহলে আমরা কিভাবে করতাম জিনিসটা। তাহলে অতএব এখানে আমাদের পেয়ে গেলাম ক্ষেত্রফল বৃদ্ধি কত হচ্ছে 2100 বর্গ একক। তাহলে অতএব শতকরা ক্ষেত্রফল বৃদ্ধি আমাদের বলেছে শতকরা কত ক্ষেত্রফল বৃদ্ধি পাচ্ছে, তাহলে শতকরা ক্ষেত্রফল বৃদ্ধি মানে কি, মোট যে বৃদ্ধি পেল সেটা বাই একদম আগে যেটা ক্ষেত্রফল ছিল। তাহলে আগে ক্ষেত্রফল কত ছিল 10,000 ইন্টু কত 100, তাহলে কত পার্সেন্ট বৃদ্ধি পাচ্ছে 21%। ঠিক আছে, তাহলে এটাই আমাদের অ্যান্সার। এটা কখন, যদি আমাদের ত্রৈরাশিকটা না বলতো তাহলে আমরা এটুকু করে আমাদের অ্যান্সারটা বেরিয়ে যেত। ঠিক আছে, কিন্তু আমাদের এখানে উল্লেখ করেই দিয়েছে যেহেতু ত্রৈরাশিকেই করতে হবে তোমাকে, তো ত্রৈরাশিকে করে দেখাতে হবে সেটা। তাহলে ত্রৈরাশিকটা দেখছি আমাদের কিভাবে হবে। আচ্ছা, তাহলে যদি এবার আমরা যদি করি মানে ত্রৈরাশিকে করি, তাহলে এই পার্টটুকু বাদ দিয়ে আমরা এইভাবে করব যে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল আর এদিকে হচ্ছে ক্ষেত্রফল বৃদ্ধি, একদম সেম। ওখানে আমরা জাস্ট বাই আকারে করেছি, এখানে একটু লিখে করতে হবে। তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল মানে কার উপরে বৃদ্ধি পাচ্ছে, দেখো এর উপরে বৃদ্ধি পায়, তো মানে আগের জিনিসের উপর বৃদ্ধি পায়। তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত হচ্ছে আমাদের 10,000, আর ক্ষেত্রফল বৃদ্ধি কত পেলো 2100। যেহেতু শতকরা বলেছে তাহলে হচ্ছে এখানে 100 দিয়ে করবো, এক্স ধরি। তাহলে দেখো বর্গক্ষেত্রের ক্ষেত্রফল যদি বেশি হয় তাহলে ক্ষেত্রফল বৃদ্ধিটাও বেশি পাবে। তাহলে এই যে সম্পর্কটা কি হচ্ছে, আর যদি কমে যায় তাহলে কি হবে, ক্ষেত্রফলটাও বৃদ্ধি কম পাবে। তাহলে এদের মধ্যে সম্পর্ক কি, সম্পর্কটা হচ্ছে সরল। তাহলে এরা সরল সম্পর্কে আছে, এরা সরল সম্পর্কে আছে। তাহলে অতএব x ইকুয়াল টু কি করছি 2100 ইন্টু 100 বাই কত, তাহলে 21। তাহলে আমাদের ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাচ্ছে এখানে আমাদের, অতএব ক্ষেত্রফল শতকরা বৃদ্ধি পায় সমান সমান কত 21%। তাহলে যদি ত্রৈরাশিকে করো তাহলে এখান থেকে মানে এতটা করার পরে আমাদের এখান থেকে এতটা অ্যাড করতে হবে, আর যদি নর্মাল যদি ত্রৈরাশিক না বলে তাহলে এইটুকু করে দিলে হয়ে যায়। তাহলে সেই ক্ষেত্রে আমাদের লেখাটা কম হয় একটু। আচ্ছা, এবার আমি নেক্সট আসছি 11 নম্বরে। 11 নম্বর বলেছে যে সময় মতো বিল জমা দিলে 15% ছাড় পাওয়া যায়। সময় মতো বিল দিয়ে আমার কাকিমা 54 টাকা ছাড় পেলেন, তাহলে বিদ্যুৎ বিলের মোট পরিমাণ কত ছিল। আমরা ধরে নিচ্ছি বিদ্যুৎ বিলের মোট পরিমাণ কত 100। ঠিক আছে, আচ্ছা তাহলে বলেছে যে ছাড় পাওয়া যায় কত 15%। তাহলে বিলের ছাড় আর হচ্ছে বিলের পরিমাণ এটা কিসে বের করবো, আমরা টাকাতে বের করবো। তাহলে বিলের পরিমাণ যখন 100 টাকা ছিল, মানে 100 টাকা যখন বিল ছিল তখন কত ছাড় পেত আমাদের কাকিমা, মানে নর্মালি কত টাকা ছাড় পাওয়া যায় 15 টাকা ছাড় পাওয়া যায়, মানে 15% বলেছিল। তাহলে যখন 100 টাকা বিল ছিল তখন 15 টাকা ছাড় পাওয়া যায়। আমার কাকিমা কত টাকা ছাড় পেয়েছে 54 টাকা, তখন আমাদের বিলের পরিমাণ কত হবে সেটা বের করব। তাহলে ছাড় যখন কম থাকবে তখন বিলের পরিমাণও কি কম থাকবে, আর ছাড়টা কি হচ্ছে বাড়ছে, তার মানে বিলের পরিমাণটাও বাড়ছে। তাহলে এটা কি সম্পর্কে আছে, অতএব এরা সরল সম্পর্কে আছে। তাহলে অতএব x ইকুয়াল টু কত 100 ইন্টু 54 বাই কত 15, তাহলে এখানে হয় 5, তাহলে কত হচ্ছে 360।
মানে বিলে যখন 54 টাকা ছাড় পাচ্ছিল তখন কাকিমার বিল কত ছিল, 360। তাহলে অতএব অ্যান্সার চেয়েছে যে বিদ্যুৎ বিলের পরিমাণ কত, বিদ্যুৎ বিলের পরিমাণ কত, 360 টাকা। এইসব অঙ্কগুলো তোমরা এক্স ধরেও করতে পারো, বাট আমার মনে হয় এক্স একটু বড় হবে অঙ্কগুলো, তো সেজন্য 100 ধরে করলেই মানে শর্টে হয় একটু। আচ্ছা, এবার আসছি 12 নম্বরে। 12 নম্বরটা খুব ইম্পর্টেন্ট। 12 নম্বর বলেছে যে চিনির মূল্য 20% বেড়ে গেছে, তাই চিনির মাসিক খরচ অপরিবর্তিত রাখতে চিনির মাসিক ব্যবহারের পরিমাণ শতকরা কত কম করতে হবে। আচ্ছা, আমরা কি করি যখন যে কোনো জিনিসের দাম বেড়ে যায় তখন আমরা কি করি, ধরো আমার পরিবারে ধরো মাসিক খরচ 1000 টাকা, ঠিক আছে। তাহলে এবার ধরো চিনি, ওই সময় আমি ধরো চিনি 5 কেজি কিনতাম। তো এবার আমার পরিবারে মানে এবার ধরো চিনির পরিমাণের যে মানে চিনির যে টাকাটা সেটা বেড়ে গেল, মানে চিনির যে খরচটা সেটা বেড়ে যাচ্ছে, কিন্তু আমি 1000 টাকার বেশি খরচ করতে পারবো না আমার ফ্যামিলিতে। তাহলে আমাকে কি করতে হবে, চিনির যে ব্যবহারটা যে করতাম, আগে আমি 5 কেজি চিনি খেতাম, এখন আমাকে 4 কেজি চিনি খেতে হবে। তাহলে সেটাই বলেছে যে চিনির মূল্য 20% বেড়ে যায় যদি, তাহলে মাসিক খরচটা অপরিবর্তিত রাখতে চিনির মাসিক ব্যবহারটা কত পার্সেন্ট করে কমাতে হবে আমাদের। তাহলে এটাও আমি ত্রৈরাসিক টাইপেরই করাচ্ছি। আচ্ছা, তাহলে ফার্স্টে কি, চিনির খরচ, চিনির খরচ এটা আমরা কিসে নিব, টাকাতে। দেন কি এখানে চিনির পরিমাণ, এটার একক বলে দেয়নি সেজন্য আমরা একক লিখে দিচ্ছি, ঠিক আছে। আমরা ধরে নিলাম যে ধরি আগে যে যখন মানে ফার্স্টে প্রতি মাসে 100 টাকাতে 100 একক করে তিনি চিনি পেতেন। ফার্স্টে ধরলাম তিনি 100 টাকাতে 100 একক চিনি পেতেন, ঠিক আছে। এখানে লিখে দিতে পারো, ধরি আগে 100 টাকায় 100 কেজি চিনি পেতেন। তাহলে 100 টাকায় 100 কেজি চিনি পেত, ঠিক আছে। তাহলে এখন কি হচ্ছে, চিনির দাম তো বৃদ্ধি পাচ্ছে, তার মানে এখন 100 কেজি চিনি কিনতে গেলে মানে 100 একক, তাহলে 100 একক চিনি কিনতে গেলে আমাকে 20% বৃদ্ধি পাচ্ছে, তাহলে আমাকে কত টাকা দিতে হবে, 120 টাকা। তাহলে যদি আমরা মানে এবার শতকরাতে করছি, তাহলে 100 যদি এবার চিনির খরচ যদি 100 হয়, তাহলে আমি চিনিটা কত করে পাবো। আবার বলছি আমি, আগে 100 টাকায় আমি 100 একক চিনি পেতাম, তাহলে আমাদের বলেছে যে এখন আমার চিনির দামটা 120 টাকা বৃদ্ধি পেয়েছে। আগে 100 টাকা ছিল, এখন এখন 20% বৃদ্ধি পেয়েছে, তার মানে এখন কত হচ্ছে, 120 টাকা। তাহলে ওই যদি আমি 100 এককে যদি চিনি কিনতে চাই, এখন আমাকে কত টাকা দিতে হবে, 120 টাকা। তাহলে 100 টাকাতে কত আমরা চিনি পাচ্ছি সেটা দেখছি। এটা কি সম্পর্কে আছে, সরলে আছে। তাহলে এখানে লিখবে এরা সরল সম্পর্কে আছে, এরা সরল সম্পর্কে আছে। তাহলে অতএব x ইকুয়াল টু কত, 100 ইন্টু 100/120। তাহলে কত পাচ্ছি, 250/3। ঠিক আছে, তাহলে 250/3 এটা মানে আচ্ছা থাক, আমি এতটা এখানে বের করে রাখছি। এত কি মানে এখন আমি 100 টাকাতে এত একক চিনি পাচ্ছি, ঠিক আছে। আমাদের অ্যান্সার চেয়েছে যে শতকরা চিনির পরিমাণ কত হ্রাস করতে হবে। আগে আমরা চিনি কতটা ইউজ করতাম, 100, এখন আমরা কত চিনি ইউজ করছি, 250/3। তাহলে কতটা হ্রাস করতে হবে মানে কি, আমরা বিয়োগ করে দেবো ওটা। তাহলে অতএব চিনির ব্যবহার কমাতে হবে সমান সমান কি, আগের থেকে এখন মাইনাস করছি 50/3, মানে কি 3 8 ছিল মানে 16×2=3, 3×8=49, হ্যাঁ। তাহলে 16×2=3, তাহলে চিনির ব্যবহার কত কমাতে হবে, এত একক। যেহেতু আমরা 100 দিয়েই করেছি এটা পুরোটা, তাহলে এটা কি আমরা শতকরা বলতে পারি। অতএব চিনির ব্যবহার শতকরা 16×2=3% কমাতে হবে। ব্যাস,
এটা হলো আমাদের 12 নম্বর অঙ্ক। নেক্সট 13 নম্বর যে অঙ্কটা বলেছে সেটা দেখো, একই টাইপের অঙ্ক বলেছে যে জল জমে যখন বরফ হয় তখন 10% আয়তনটা বৃদ্ধি পায়, আর এই বরফ গলে যখন জল হচ্ছে তখন আয়তন শতকরা কত হ্রাস পাবে। 12 আর 13 অনেকটা একই টাইপের। আমি এটা এখন করাবো না, তোমাদের টাইম দিচ্ছি একটু, তোমরা নিজেরা চেষ্টা করবে 12 করার পর 13টা করার একটু। আমি নেক্সট দিন অবশ্য করিয়ে দেবো অঙ্কটা, তো তার আগে তোমরা একটু নিজেরা ট্রাই করবে, যদি হয়ে যায় তো ভালো, না হলে আমি নেক্সট দিন আমি করিয়ে দেবো। তাহলে আজকে আমাদের এতটা পর্যন্ত, 12 পর্যন্তই। তোমাদের 13 নম্বরটা শুধু হোমওয়ার্ক থাকলো। আমি নেক্সট দিন থেকে, মানে নেক্সট দিন পর থেকে করাবো। আজকে এতটা পর্যন্ত।